নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কলোরা গ্রামে বঙ্কিমচন্দ্র মাঝি মহাশয়ের বাড়িতে। উনি হচ্ছে প্রাথমিক স্কুলের হেডমাস্টার আমাদের সুলতাননগরের। আগের ভিডিওতে যখন মেদিনীপুরে কানুচরণ দাস মহাশয়ের বাড়িতে যখন সোলার লাগিয়েছিলাম 5 কিলোওয়াট, সেদিন আমি বলেছিলাম যে আমাদের একটা আগামী কাজ 5 কিলোওয়াট সুলতাননগরে কলোরাতে বঙ্কিমচন্দ্র মহাশয় বাড়িতে লাগানো হবে। তো আজকে সেই দিন সকালবেলা আমরা মোটামুটি কালকে রাত্রি অবধি কাজ করে ওনার বাড়ির কাজ কমপ্লিট করেছি। এবারে সে কাজটা কমপ্লিট করার পরে আজকে মেশিন সিস্টেম রান করে দিয়ে স্যারকে সামনে এনেছি। স্যার কীভাবে আমাদেরকে বিশ্বাস করলেন বা উনি কেন সোলার লাগানোর জন্য এত আগ্রহী এবং সোলারের যে ব্যাপারটা উনি কীভাবে বুঝছেন সেটা যদি আপনাদেরও শুনেন তাহলে আপনারাও সোলার লাগাতে আগ্রহী হবেন। সেই জন্য আজকে রিভিউ, এটা কাজের রিভিউ। এবং আজ থেকে 6 বছর আগে আমি ওনার বাড়িতে 180 ওয়াটের মনোপাক হাফ কাট প্যানেল দিয়ে 540 ওয়াটের সোলার সিস্টেম বাড়িতে লাগিয়ে দিয়ে গেছিলাম, যেটার সার্ভিস কেমন পেয়েছেন এবং সেটার থেকে সার্ভিস পেয়ে আজকে উদ্বুদ্ধ হয়ে উনি আজকে 5 কিলোওয়াট অনগ্রিড সিস্টেম বাড়িতে বসাচ্ছেন আমাদের কাছ থেকে। এবং সেটা বসাতে গিয়ে উনি কত কিছু জন এসে কত রকমভাবে ওনাকে কী বুঝিয়েছেন বা কত ভুল বুঝিয়ে মার্কেটে সোলারে বিক্রি হচ্ছে, যেটার জন্য আমার ভিডিও, যে যাতে মানুষ সঠিকভাবে সঠিক জিনিস পায় এবং সঠিকভাবে লাগাতে পারে। সেই জন্য আমার এই চ্যানেল, যাতে কেউ ভুল না বোঝে আর সোলার যাতে ভুল বার্তা না যায়। সোলার যে সঠিকভাবে লাগালে সঠিক কাজ করে এবং সঠিকভাবে ইনস্টল করে দিলে তার যে জেনারেশন প্রচুর হাই থাকে এবং বাড়ির সব লোড চললে মিটারে কোনো পালস মারে না, সেটা যাদের নেট মিটার লাগানো আছে সেখানে তো রিভিউ পাবেন। এবং আমি আগামীকাল ভিডিও আনবো 1-2-3টে বাড়ির, যেটাতে যাদের ইলেকট্রিক বিল পুরো জিরো ইলেকট্রিক বিল চলছে। তারা বলছে, দাদা আপনি কি জিনিস লাগিয়ে দিলেন যে আমাদের 10,000, 11,000, 15,000 টাকা ইলেকট্রিক বিল জিরো হয়ে গেল, অথচ আমাদের পাশের বাড়ির যে সোলার লাগানো তার তো কথা বিল জিরো হচ্ছে না। এই যে ব্যাপারটা, তো আমি কিন্তু কারো দুর্নাম করছি না। সোলারকে আপনাকে সোলারের প্রপার লোকের কাছ থেকে লাগাতে হবে, আর তাতে যে বিশ্বস্ত মনে হবে, যার কথা আপনার সাইন্টিফিক মনে হবে, যাকে টেকনিক্যাল মনে হবে, তার থেকেই আপনার সোলার লাগাবেন। সে আমার কাছ থেকে হোক বা আদার্স যেই হোক, মানে সোলারের প্রপার লোক না হলে সোলার কিন্তু চলে না। যে কোনো ব্যাটারি দোকান বা ইলেকট্রিক দোকান বা কেউ কারোর থেকে মাল নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে, ওভাবে ইনভার্টার বিক্রি করা যায়, গাড়ি ব্যাটারি বিক্রি করা যায়, সোলার বিক্রি করা যায় না। সোলার করতে গেলে প্রপার সোলার ইঞ্জিনিয়ারিংটা জানতে হবে, সোলার ট্রেনিং থাকতে হবে। তো এই হচ্ছে বক্তব্য। আরেকটা, যেটা আমার ভিডিও দেখে অনেকে বারংবার কল করছেন, আমার সামনে তো ফোন ধরতে পারছি না, সবাইকে বিশেষ করে অনুরোধ, যেটা আপনাদের ফোন আমি না ধরলেও কিন্তু আপনাদের আমি সঙ্গে আছি। আমি ব্যস্ততার জন্য ধরতে পারি না, কেন গাড়ি চালাই, কাজ করি, কাজের মধ্যে থাকি, এতক্ষণ ধরে সবাইকে বলে বোঝানো বা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আপনাদের সলিউশন একটা, আপনারা নির্ভরসায় আপনাদের ইলেকট্রিক বিলটা আমার হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠান। আমি আপনাদের সঙ্গে নিজের সময় বুঝে যোগাযোগ করব এবং প্রপার গাইডেন্স দিয়ে যদি আমার সেই দূরত্ব অবধি কাজ করতে যাওয়া সম্ভব হয়, আমি অবশ্যই আপনার বাড়ির ছাদে গিয়ে এরকম ভিডিও বানাবো এবং সুন্দর সোলার সিস্টেম ইনস্টল করে দিয়ে গো গ্রিন গো সোলারকে আগে বাড়াবো এবং আপনার বাড়ির ইলেকট্রিক বিল সাশ্রয় করবো এবং আপনার বাড়িটিকেও সৌর বাড়িতে রূপান্তরিত করবো। এইবারে আমি আসছি যে বঙ্কিমবাবু আমাকে প্রথম যখন 6 বছর আগে দেখেছিলেন আর আজকে যে দেখছেন, দুটোর মধ্যে কী পার্থক্য এবং ওনার বাড়ির কী কী প্রবলেম ছিল, ইলেকট্রিক্যাল প্রবলেম, তাও আমি সেটা কি ঠিক করেছি সেটাও উনি বলবেন এবং আমাদের সার্ভিস নিয়ে উনি কত সন্তুষ্ট সেটাও উনি বলবেন। স্যারের মুখ দিয়ে শুনে আপনারা উদ্বুদ্ধ হন। নমস্কার স্যার। নমস্কার। আপনি আপনার যেটা সোলার নিয়ে যে আগ্রহ বা আপনার আগের যে সিস্টেম লাগানো ছিল সেটা নিয়ে আমরা সার্ভিস এবং এখন যে কাজ করেছি তাতে আপনার মানে কাজের যে এইটা তো আর রিভিউ ভিডিও হবে না, এটা এখন হচ্ছে কাজের ভিডিও হবে, মানে এখন যে কাজটা কতটা ভালো লেগেছে আপনার মনের মতো হয়েছে কিনা এই রিভিউটা আপনি দিন। আর আগামী যারা দেখবেন আমার ভিডিওটা, তারা যাতে সোলার লাগাতে আগ্রহী হয় বা বাড়ির যে মানে এই যে জীবাশ্ম জ্বালানিটা সাশ্রয় করে দিয়ে আগামী প্রজন্মকেও একটা জ্বালানি খরচ করে জায়গা রেখে দিয়ে যায়, সেই নিয়ে আপনি একটু আপনার কিছু বার্তা আপনি দিন, সেটা খুব তাহলে আমাদের উপকার হয়। নমস্কার, আমি বঙ্কিম মাঝি, সুলতাননগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আর ব্যক্তিগতভাবে আমার সোলারের প্রতি একটা টান ছিল। আমি প্রথমে 3টে প্যানেলের 180 করে 540-এর সোলার ইনভার্টার লাগিয়েছিলাম। তাতে কাজ পেয়েছি, কিন্তু সেটা আমি পুরোপুরি মানে শিওর ছিল না, কারণ সেখানে রাত্রেবেলা আপনার যেটা হতো যে ওটা ওই লাইন থেকে নিত। কিন্তু আজকে যে কাজটা হলো, রাজীববাবু যেটা করলেন এবং তার দলবল, প্রথমে তাকে ধন্যবাদ জানাবো যে ঝড়ের মতো গতিতে এসেছেন এবং যখনই ফোন করি ফোন তুলেন, ঝড়ের মতো গতিতে এসে ঝড়ের মতোভাবে কাজ করেছেন এবং কাজের সিস্টেম আমার খুব ভালো লেগেছে। খুব দ্রুততার সঙ্গে হচ্ছে, খুব সেফটিভাবে কাজ হয়েছে। তোলা একবারে সুন্দর সাপোর্ট টাপোর্ট দিয়ে আমি দেখলাম ভীষণ সেফটি।
আর প্যানেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে প্যানেলগুলো সাজানো আছে, অসাধারণভাবে আমার ছাদটিকে বেশ সুন্দরভাবে ভরে দিয়েছে এবং ছাদটা এবং যখন নেট মিটার লাগবে তার আগে যখন ভিডিও হবে সেভ করে দিয়েছে। তখন এগুলো এখন ঢালাই হয়ে গিয়ে পুরো হ্যাঁ। ছাদের নিচে যেহেতু বাইফেসিয়াল প্যানেল দিয়েছে আপনাকে দুদিক দিয়ে জেনারেশন হবে, তো নিচটাকেও আমরা হোয়াইট রং করে দেবো আচ্ছা, যাতে আপনি দুদিক দিয়ে জেনারেশন দুদিক দিয়ে হবে। এবং আপনাকে যে প্যানেল ধোয়ার জন্য যেটা ম্যাক্সিমাম হ্যাঁ, কোম্পানির এখানে লোকেরা কি করে systemটা একটু দেখাবেন। একটা করে বুস্টার পাম্প লাগিয়ে দেয়, প্যানেলের মাথায় পাইপলাইন করে দেয়। আমি স্যারকে বলেছি এসব কিছু করার দরকার নেই, হ্যাঁ, এখানে দেখুন আপনার হ্যাঁ, এই জল কানেকশন সাবমার্সিবলে যে জলটা ডাইরেক্ট আসছে ওখানে একটা ভাব লাগিয়ে দিয়েছি, এখানে ওই টুলু পাম্পের পাইপ লাগিয়ে দিয়ে এটা এটাকে অন করে spray করে দিলে জল একদম দিলেই পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে, সুন্দর সুন্দর হবে। পরিষ্কার হবে। তাহলে এক্সট্রা যে পাইপের খরচা হচ্ছে, তাহলে আমি কিন্তু মানুষকে কিন্তু বোকা বানিয়ে কাজ করি না। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম এক্ষুনি উনি দেখালেন যে এবার আপনি দেখুন আপনার ঘরে যত লোড দিয়ে দিন, আমি সমস্ত রুমে যত পাখা লাইট টাইট ছিল সব জ্বেলে দিয়েছি একবারে, এমনকি ফল সিলিংয়ে যত রকম আলো টালো ছিল সব জ্বেলে দিয়েছি। জ্বেলে দিয়ে উনি আমাকে ডাকলেন যে এবার দেখুন আপনার মিটারে বিম মারছে কিনা। আমি দেখলাম টোটাল একবারে অফ অফ। আমার এখানে খুব ভালো লাগলো, যদিও পুরো কাজটা উনি এখন বলছেন যে এখন কোনো কমপ্লিট নয়, এখন নেট মিটার নেট মিটার এখনো লাগেনি, কিন্তু উনি আমাকে দেখিয়ে দিলেন যে মিটারে বিম মারেনি, তার মানে আমি বুঝে গেলাম যে আমার কারেন্ট খরচ Current হচ্ছে না, খরচ না, right. মানে এ থেকে ডাইরেক্ট খোলাচ্ছি, right চলছে। এটা আমার খুব ভালো লাগলো আপাতত। আমি জানি না এরপরে আরও রিভিউ ভিডিও যদি আরও বেটার হয় আমি নিশ্চিতভাবে আপনাদের জানাবো। আর একটা খুব ভালো লাগলো যে রাজীববাবুকে আমার যদি ভুলেও কখনো ফোন লেগে যায়, আমি দেখা গেল আবার ফোনটা অফ করে দিয়েছি, উনি আবার সঙ্গে সঙ্গে ব্যাক করেন, এটা একটা খুব ভালো জিনিস। ধন্যবাদ। হ্যাঁ, যাক আমার ভালো লেগেছে। আপনারা নির্দ্বিধায় একবারে বিশ্বাসে রাজীববাবুকে ভরসা করতে পারেন। এর আগে আমি অনেকের কাছে বুঝেছি, তারা আমাকে অন্যরকমভাবে বুঝিয়েছে, তাদের মতো করে বুঝিয়েছে, যেটা আমি সন্তুষ্ট ছিলাম না, কিন্তু এখানে আমি একবার পুরোপুরি প্লিজড। আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে যে মানে প্রপারটা বুঝিয়ে প্রপার জিনিস দেখাতে পারলাম। এটা আর হচ্ছে কালকে বলুন আপনার বাড়ি কিন্তু এলইডি ল্যাম্পগুলো জ্বলছে, সুইচ অফ আছে, হ্যাঁ। দেখে আমি বলে দিলাম আপনার বাড়ি ইলেকট্রিক ওয়্যারিং ইলেকট্রিক ওয়্যারিং এর প্রবলেম ছিল, সেটা উনি ঠিক করে দিয়েছেন ওনার লোক বলতে একটু ত্রুটি ছিল, ইলেকট্রিক ওয়্যারিং প্রবলেম ছিল, কিন্তু সেটাও আমি ঠিক করে দিই। কেন আমার চোখে যদি কোনো কিছু লাগে সেটা কিন্তু আমি ছেড়ে পালাই না। এবং আর্থিং বজ্র নিরোধকটাও দেখে দিন, খুব হ্যাঁ, সুন্দর এবং হয়েছে। এবারে হ্যাঁ। হচ্ছে স্যারের রিভিউ, এবার স্যারের পছন্দ। আর যে বাড়িতে সামনে বাজ পড়েছিল, আমাদের প্যানেল লাগানো আছে, ওরই পাশে নারকেল গাছ ছিল, ওখানে বাজ পড়েছিল আগের যে এটা, হ্যাঁ, তো সেই জন্য ফাটিয়ে দিয়েছিল। দেয়ালটা ফাটিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি স্যারকে আগেও বলেছিলাম যে বাড়িকে সেভ করে, প্রত্যেকেই বলি যে আপনি সোলার লাগান না লাগান, নিজের বাড়ির যে এত লক্ষ টাকা দিয়ে কষ্ট করে বাড়ি বানাচ্ছেন, বাড়িটাকে সেভ করার জন্য বজ্রনিরোধকটা লাগিয়ে নিন, তারপরে সোলার লাগাবেন তো পরের কথা। যেটা গুড সাজেশন আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি। এবার কে কীভাবে নেবে, কেউ হতে হবে ব্যবসাদার দেবো। অ্যাকচুয়াল আমি সত্য কথা বলছি, আমার কিন্তু সোলারের ইনকাম থেকে কিন্তু আমার মানে ইনকামের চেয়ে বেশি আগ্রহ পৃথিবীর জ্বালানি সাশ্রয় করা, এটাই আমি মেন মোটো। সেটা কিন্তু ব্যবসার চেয়ে বেশি আমার আগ্রহ। যদি কেউ ভেবে থাকেন যে আমি ব্যবসায়িক মানুষ, ব্যবসায়িকভাবে সোলার লাগাই, নো, একদম না। এটা হয়তো ভিডিওতে বলা মানে নিজেকে বড় করা না, কিন্তু আমি চাই আমার যেন 20 বছরের বয়সে এত হাজার মেট্রিক টন আমি কয়লা সাশ্রয় করলাম, এত লিটার ডিজেল বা এত গ্যালন লিটার ডিজেল পেট্রোল আমি সাশ্রয় করলাম। সেটা কী হবে না, পরিবেশ বান্ধব শক্তির ব্যবসা করে সোলার লাগিয়ে। আর সেটাই হবে আমার 60 বছর 65 বছর বয়স শান্তির জায়গা, যে আমি এসেছিলাম পৃথিবীতে খালি হাতে যাচ্ছি না, কিছু দিয়ে যাচ্ছি। সেটা আমার হয়তো ব্যবসার মাধ্যমে, কিন্তু দিয়ে তো গেলাম, যেটা আমি কোনো খরচা করে গেলাম না। তো এই যে পরিবেশ বান্ধব শক্তি একটা ব্যবসা করার জন্য, বা যেমন একটা জিনিসের ব্যবসা করছি যেটার সাথে আমার একটা পরিবেশের সাথে আমার রিলেটেড, এই জন্য আমি খুব নিজেকে হ্যাপি মনে করি, ধন্য মনে করি, যেরকম ব্যবসা করতে পারছি। আর এত বাড়িতে যাচ্ছি, এত মানুষের সাথে পরিচয় হচ্ছে, সবাইকে বোঝাচ্ছি, আর গুণীজনদের সাথে কথা হচ্ছে, তাদেরকে এর প্র্যাকটিক্যালটা বোঝাতে। আজকে যদি সেই সময় বঙ্কিম মাঝি স্যার যদি আমাকে বিশ্বাস না করে 6 বছর আগে যখন শুরু করেছিলাম, ওই 540 ওয়াটের প্যানেল যদি না বসাতেন, আজকে 5 কিলো বসাতে পারতাম না। সেই সময় ওই 540 ওয়াটটা বসিয়ে ওনার দুপুরবেলার যে কটা ওই ক্ষমতার মধ্যে যে 2-4টা পাখা টাকা চালিয়েছিলেন, সেটা সাশ্রয় দেখেছেন যে সত্যি খরচা হয় না, সোলার দিয়ে চলছে। সেই বিশ্বাস থেকে আজকে কিন্তু 5 কিলো আমার স্কুলেও আমি করবো, এবং ওনার স্কুলেও করবে, ভবন বলছি এটুকু ভবিষ্যতে যদি হ্যাঁ পারমিশন বা টাকা পয়সা অবশ্যই আছে, করবো। সে যতটুকু আমার থেকেও সাপোর্ট দেওয়ার আমি দেবো, এই হচ্ছে ব্যাপার। তো এরকমই ছোট ছোট স্ট্রিট লাইট, যেখানে গভর্নমেন্টের পঞ্চায়েতের স্ট্রিট লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে বলে মানুষ ওটা প্রশ্নের মুখোমুখি হয়। আমার এগুলোই দুঃখ, যে যেখানে এগুলো হচ্ছে সেগুলো খারাপ, যে সঠিকটা লাগাও, সোলারের বার্তা ঠিক যাক। আমি অনেক জায়গায় কেউ প্রাইভেট স্ট্রিট লাইট লাগিয়েছে, সে স্ট্রিট লাইট দেখে লোকে পাশে বাড়ি 5 কিলোর সোলার লাগিয়েছে, যে সেও বলেছিল যে স্ট্রিট লাইট আগে একটা লাগান দেখি হয়তো সব রাস্তা ধারে বন্ধ হয়ে ঝুলে পড়ে আছে। কিন্তু আমি তাদেরকে গ্যারান্টি দিয়েছি, হচ্ছে কম দামে আপনাকে ভালো জিনিস লাগিয়ে দেবো, দেখবেন আপনার রাত্রেবেলা অটোমেটিক লাইট জ্বলে যাবে, সন্ধ্যাবেলা আর সকালবেলা অটোমেটিক দেখবেন আপনার স্ট্রিট লাইট বন্ধ হয়ে যাবে, এবং দিনের বেলাতে সব চার্জ হয়ে যাবে, এবং দেখবেন এটা
5 বছর 6 বছর আমি গ্যারান্টি দিচ্ছি, চলবে নিশ্চিন্তভাবে। যদি প্রবলেম হয় আমি আছি। 5 বছর লাগানো আছে, স্ট্রিট লাইট কন্টিনিউ জ্বলছে, কিন্তু একটা লাইটও বন্ধ হয়ে যায়নি, কিছু না। সেইটা দেখে সেই পাড়াতে ওই একটা স্ট্রিট লাইটের রিভিউতে 5টা সোলার 5 কিলোওয়াট বসেছে, এরকম ভিডিও আসবে। তো কাজটা করতে ভালোবেসে, প্রফিটের জন্য নয়। কোথাও প্রফিট হবে, কোথাও লস হবে। আমি যে দিন রাত করে কাজ করি, আমার কাজ করতে গিয়ে ব্যস্ততার মধ্যে কোটেশন থেকে অনেক জায়গায় ভুল হয়, সেখানে আমি চেয়ে নিই পয়সা, কেউ দেয় না, সেটা আমি দেখি না, কিন্তু তা বলে পিছিয়ে ওঠেনি। আমি কিন্তু আমার লড়াই চালিয়ে রেখেছি যে লাগাবো সোলার, করে যাবো, যা হবে সে লাভ হবে লস হবে, কোথাও লাভ হবে, কোথাও অ্যাডজাস্ট করে দেখা জিরোই হলো, কিন্তু আমার যে লক্ষ্যমাত্রা তার জায়গায় পৌঁছে গেলাম। এটাই আমার টার্গেট, যে এত হাজার মেট্রিক টন কয়লা আমাকে 700 করে ডিজেল পেট্রোল 700 করে দিয়ে যেতে হবে পৃথিবীতে, এটাই আমার টার্গেট। তো সেইভাবে এটা তখনই সম্ভব যখন বাড়িতে লাগাতে পারবো। আর এটা যদি লস লাভ দেখে করতে যাই তখন কিন্তু আর হবে না, কারণ আমার যে টাকা গাড়ির পেট্রোল পড়ে যায়, সে তো ওই একটা বাড়িতে সোলার লাগাতে গিয়ে ওইটা ধরে দেখে কাজ করতে যাই, সোলার কেউ লাগাবে না, ওই কস্টিং যদি আমি জুড়ে দিই। তো সুতরাং সেটা কোনো ব্যাপার না। পৃথিবীতে এসেছি, পৃথিবীর জন্য কিছু করতে হবে, পৃথিবী দিতে হবে। সেই জন্য আপনার আর আমার এই প্রয়াস তখনই সম্ভব হবে যখন আপনারা আমাকে সহযোগিতা করবেন। যে বাড়িতে না রাজীব পাত্র এসেছে, ভিজিট করেছে, আমার যতটা সামর্থ্যের মধ্যে 1 কিলো 2 কিলো 3 কিলো কিছু একটা লাগাই, তবেই কিন্তু সম্ভব। আপনি লাগিয়ে কিন্তু ঠকবেন না, আমি একটু গ্যারান্টি দিতে পারি। যদি ঠকে যান আমাকে বলবেন, আমি সিস্টেম খুলে চলে আসবো, টাকা মানে রিফান্ড করে দেবো, এটুকু গ্যারান্টি দিতে পারি। কোনো বাড়িতে আজ পর্যন্ত কেউ, এত বাড়িতে আমি যত বাড়িতে লাগিয়েছি, কেউ 6 বছর পরে একটা ভিডিও করে দেখাক। আমি কিন্তু প্রত্যেক তেল পাম্প, প্রত্যেক বাড়িতে কিন্তু 6 বছর পরেও যাচ্ছি, নতুনও যাচ্ছি। কারোর বাড়িতে কিন্তু আমাকে কেউ অসম্মান করতে পারেনি, কেন? আমি জিনিস ঠিক দিয়েছি, প্রপার দিয়েছি, প্রপারভাবে চলছে। তো নিজের গর্ব, নিজের ঠাক নিজে পিঠে লাভ নেই, তো সেটা রিভিউ ভিডিওতেই ভালো লাগে। সেটা এই সাহেদের মুখ দিয়ে শুনছি, বা আরও বাড়িতে যাই, তারাও বলছেন, আমার ভালো লাগে। আর ওতে ওই ভালোবাসাতেই আমার কাজ করার এনার্জি আরও বেড়ে গেছে। এনার বাড়িতে আমি রাত্রি 9টার সময় কিন্তু মাল মেটেরিয়াল ফেলেছি, তারপরের দিন সারাদিন কাজ করে আবার আমার কাজ হচ্ছে 35 কিলোওয়াট কাজ হচ্ছে সামনেই, সেই ভিডিও আবার আসবে। সেই ভদ্রলোকও যে কতটা বিশ্বাস করেছে, এবং ওনার 10খানা ফার্ম আছে, 10খানা ফার্মে উনি সোলার বসাবেন। তো সেই বিশ্বাস জায়গাটা মেরেছি, এবং তাদের মধ্যে ভরসা এসেছে যে না, একে দিয়ে কাজ করানো যায়। সেই জন্য ওনার এত বড় বিল্ডিং একটা কাজ দিয়েছে 35 কিলোওয়াটের, একটা 50 কিলোওয়াট 5 করে এসেছিলাম, ওনারও কাজ হবে। এনার 35 কিলোওয়াট যে করেছি, এনারও বহু জায়গায় রিসোর্ট আছে, প্রায় গোটা 10, তাতে পুরোটাই কাজ করব। তো সেটা তো এইভাবেই সম্ভব, যে প্রকৃত কাজ করে গেলে কিন্তু কাজ পাওয়া সম্ভব। ভুল বার্তা দিয়ে, ভুল বুঝিয়ে একাত্র বিজনেস হতে পারে, ডেলি নয়। এবার দেখুন এনার বাড়িতে লাইটিং কাজটা দেখুন, প্যানেলের হাইটে যেটা এমএনআই থামরুলে যে ওপর যে কাজগুলো থাকে সেইভাবে করা হয়েছে। দেখুন এটা একদম প্যানেলের হাইটের সাথে হাইটের উপরে লাগানো আছে, কোপার লাইন দিয়ে একদম কেমিক্যাল আর্থিং দিয়ে করানো আছে, এবং যাতে ছাদের সাথে টাচ না হয় জন্য 11,000 ভোল্টের পোর্সেলিন ইনসুলেটর দেওয়া আছে, দিয়ে কোপারটা নিচে গেছে, এবং সেটা কেমিক্যাল আর্থিং করানো আছে। সেই কেমিক্যাল যে আর্থিংটা যেটা করেছি, ওটাও কিন্তু ট্রু পাওয়ার লিমিট, আমাদের কোম্পানির নাম বলে দিচ্ছি, বলা ঠিক নয় ভিডিওতে, তবু বলে দিচ্ছি, ট্রু পাওয়ার লিমিটেডের একদম কেমিক্যাল আর্থিং আমি ইউজ করি। কেন? ওই একমাত্র ইন্ডিয়ার কোম্পানি যার কেমিক্যাল আর্থিংয়ের একদম আইএসআই সার্টিফাইড ছাড়া আপনি যদি কোনো মেটেরিয়াল লাগান বাড়িতে, বা বিআই সার্টিফাইড ছাড়া, ওটা কিন্তু ইলেকট্রিকের হ্যাজার্ড, ওটা চলবে না। তো সেই হিসাবে ওনার বাড়িতেও আমি লাগিয়েছি পুরো একদম। আর লুমিনাসের এখানে 550 ওয়াটের মনোপার হাফ কাট বাইফেসিয়াল প্যানেল দিয়েছি, যাতে ওনার বাড়িতে দুদিক দিয়ে জেনারেশন হয়। লেটেস্ট প্যানেল ওনার বাড়িতে লাগিয়েছি, দেখুন নিচেতে দেখুন দুদিকে গ্লাস আছে। তো নিচেটা আবার এটা হোয়াইট, যখন নেট মিটার লেগে যাবে ভিডিও করব, তখন আবার দেখতে পাবেন যে নিচে একদম হোয়াইটনার করে দিয়ে সুন্দর করে রেডি করেছি, পুরো মডেল প্ল্যান থাকবে একদম এটা। তো সেই হিসেবে এখানে 9খানা মনোপাক হাফ কাট বাইফেসের প্যানেল দিয়েছি 550 ওয়াটের, এই লাগিয়ে এবারে সেখান থেকে 5 কিলো ওয়াটের নিচে মেশিন ইনভার্টার ডিসিটিভি কেবল লাগানো আছে, আর্থিং কেবল আছে, সব দেখিয়ে দেবো। দেখিয়ে আজকের মতো ভিডিও শেষ করবো। তারপরে 1 মাস 1.5 মাস পর্যন্ত নেট মিটার লেগে যাবে ওনার, তখন আবার নেট মিটারে কী পাচ্ছেন তার 10 দিন 1 মাস পরে এসে বিল সমেত একদম রিভিউ ভিডিও আসবে, যে তখন স্যারের মুখের হাসি আরও উজ্জ্বল দেখবেন। দেখতেই পাচ্ছেন এখানে মেশিন লাগানো হয়ে গেছে। এখানে যে দেখুন জেনারেশন চালু হয়ে গেছে, জেনারেশন মুড অন, পাওয়ার অন। ওনার বাড়ির লোড খুব শীতকালের জন্য কম থাকার জন্য কিন্তু মোটামুটি জেনারেশন চলছে, অপারেশন অন দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এসিডিবি, এই যে এসিডিবি লাগানো আছে 63 অ্যাম্পিয়ারের, আর এসি এসপিডি লাগানো আছে, আর পাওয়ার আসছে। এখানে ডিসিডিবি লাগানো আছে 2-in-1-এর, এখানে দেখতে পাচ্ছেন ভিডিসি লেখা আছে। তো এই হচ্ছে ডিসিডিবি বক্স, টোটাল কানেকশান, এবং এই যে আর্থিং, প্রপার আর্থিং এখানে এসছে। এই হচ্ছে এনার বাড়ির ইনস্টলেশন, এবং এটা হচ্ছে আগামী দিনে রিভিউ ভিডিও আসবে যে কীভাবে চলছে বা কতটা জেনারেশন হচ্ছে, ঠিক আছে। আর এখানে যে আমরা দিয়েছি লিমিটার দিয়ে অফ করে রেখেছি, এখন লিমিটার লাগিয়ে, কেন না এখনও তো নেট মিটার লাগেনি, নেট মিটার যখন লেগে যাবে তো লিমিটারটা খুলে দেবো। নেট মিটার না লাগার জন্য বাড়ির লোডের সাথে অ্যাডজাস্ট হয়ে চলতে থাকবে এখন। তো এবার বাইরে এবার দেখাচ্ছে, আসুন বাইরে দেখাচ্ছে আপনাদেরকে যে কোনো আর্থিং করা আছে।
এই যে দেখুন এখানে মোটামুটি দুটো আর্থিং এসছে, এখানে কেমিক্যাল আর্থিংটা করা আছে, এসিডিবি ডিসিডিবি দুটো আর্থিং দুটো তার এসছে। আর মিটারে দেখুন পালস দিচ্ছে না, এখন মিটারে কিন্তু বাড়ির লোড চালানো আছে কিন্তু দেখুন একটা পালস নেই, সোলারতে চলছে এখন। দেখে কাছে গিয়ে দেখছো না, কাছে নিয়ে গিয়ে দেখে কোনো পালস নেই দেখতে পাচ্ছেন। আর এটার জন্য সত্য। আর স্যারের কাছে লাস্ট হচ্ছে একটু রিভিউ নিয়ে নিই যে আপনি ওভারঅল যে মানে কাজের রিভিউটা, যেটা ওভারঅল কাজ আপনার কেমন লেগেছে? কাজ ওকে একবারে সুন্দর এবং এত দ্রুততার সঙ্গে কাজ এই মানে কল্পনা করে যায়, এটা আমি ভাবতেই পারিনি। আমি ভাবছিলাম 3 দিন লাগে, কিন্তু একদিনই দেখলাম প্রায় শেষ। এবং স্যার যে স্যার ডিউটি যাবেন, একদিনই শেষ। স্যার ডিউটি যাবেন এখন, ওনার তাড়া আছে, কিন্তু মিটারের সামনে দেখিয়ে দিলাম, আপনি এটা বলে দিন যে মিটারে কিন্তু না পাস আসেনি। মিটারের পাস আসছে না, ডাইরেক্ট সোলারতে কিন্তু এবার আরো সিস্টেমটা চালু হলে আরো বেটার বোঝা যাবে। যখন নেটমিটার সে তো হবে, নেটমিটার তো লাগাবে, তো বলে লিমিটার লাগানো আছে, এখনো আসেনি, নেটমিটার ওটা তো উনি অ্যাপ্লাই করে দিয়েছেন, এটা আমরা বলা হয়নি হ্যাঁ। যে আমার এটাকে পুরো চেঞ্জ করে দিয়েছেন উনি মিটারটা। আমার তো ছিল 1 কিলোওয়াট। পুরো জিনিসটার আমি উনি আপনাকে এটা বাড়িয়ে- support দেব, পুরো সাপোর্টে কোনো সমস্যা নেই, লাগিয়ে দেবো পুরোপুরি, ঠিক আছে? তো ওনার নেটমিটার লেগে যাবে খুব তাড়াতাড়ি। তারপর তখন আবার নেটমিটার 1 মাস চলার পর তখন সিস্টেমটা ওখানে যে হোয়াইট করানো হয়নি বা নিচে ঢালাই করা হয়নি সব করিডোরে দিয়ে, আশা করি তখন আরও দেখতে ভালো লাগবে, আর স্যারের রিভিউটা তখন আরও পাওয়া যাবে। ঠিক আছে, নমস্কার স্যার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি ভিডিও শেষ করছি।